এই বাচ্চাগুলো দিন রাত ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, মার 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 মার, রিভাইভ দে রিভাইভ দে। খেলো, আমি বারণ করছি না, কিন্তু নেশা করে ফেলো না। আল্লাহ বড় নিয়ামত দিয়েছে তোমার দুটো চোখ, চোখের রেটিনা দুর্বল হয়ে যাচ্ছে, 1 ঘন্টা খেলো। আর ওতে গালাগালি হয়, গালাগালি যখন হয় না গালাগালি, তোমরা এমন ভাবে খেলো যাতে তোমাদের ছেলেদের মধ্যে ঠিক করে নাও যে দেখ গালাগালি দেওয়া যাবে না, কারণ একটা নীতি আছে, আমাদের বাচ্চা হতে পারে, নীতি আছে, গালাগাল করলে খেলবো না। কি লস হবে? 1 ঘন্টা খেলো, টাইম পেয়েছে স্কুল থেকে এসে একটু বসে খেলো, আপত্তি নেই, কিন্তু নেশার মতো পড়ে থাকা ওটা বন্ধ করে দাও। শোনা, সবাই খেলে, কে খেলে না? মোবাইলে কে গেম খেলে না? আমরাও যখন কোনো জায়গায় যে ডাক্তারখানায় বসে ভাল লাগছে না, একটা গেম বার করে নিয়ে টুকটুক করে টিপছে, সবাই কম বেশি করে থাকে। আমি একদম তো লক করে দিচ্ছি না, খেলো, কিন্তু এই খিস্তি টিস্তি পড়াবাড়ি ওসব ভালো না, ওসব ভালো মানুষদের কাজ নয়। যদি খেলতে হয় তো উপর বড় মানুষদের সঙ্গে খেলো, দেখবে সেখানে গালাগাল হয় না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই কিস্তিতে মোবাইল কিনে মাকে জ্বালিয়ে বাপকে জ্বালিয়ে স্কুল যাবনি, আগে ফোন কিনতে, আমার ফোনের টাকা এসেছে দিতে হবে, এইসব করে না? ওই সর্বনাশ করে কিনে দিয়ে ফ্রি ফায়ার খেলছে আর দুনিয়ার গালের হাফেজ হয়ে বসে আছে। কথা বুঝতে পারছি? কোরআন খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন সূরাতুল জিন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا। বলছে তো যে আমরা আল্লাহর ফেরেশতাদের কথা চুপি চুপি শুনতাম, এখন যখন শুনতে যাই ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, উপর থেকে আমাদেরকে অগ্নি আগুনের শিখা দ্বারা স্কার্ট, ক্ষেপণাস্ত্র, মিসাইল ছোড়া হয়। কেন? আমার রাসূল যেদিন দুনিয়ায় তাশরিফ এনেছিলেন, ওই দিন আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। দুনিয়ায় নয়, আপনার কি বলে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানেতে যেখানে কোরআন রাখা হয়েছিল, জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করুন মুসলমান। আমার রাসূল তায়েফ থেকে ফিরে আসছেন, মক্কা থেকে 14 মাইল দূরে ওয়াদিয়ে নাখলার মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। এদিকে জেনেরা কেন উঠতে পারছে না, আকাশের বড় শয়তানকে জিজ্ঞাসা করলো। জিন শয়তানরা বলে কি আমরা আকাশে উঠতে গেলে মারছে কেন, আকাশে কি হয়েছে একটু বলো। বলছে আকাশে কিছু হয়নি, জমিনে যা হওয়ার হয়েছে। বলে কি হতে পারে? বলছে যখন আসমানে কিতাব আসে আর পয়গম্বর আসে তখন কিন্তু এমন হতে পারে। ইরানের নাসিবাইন শহরের 9টা মতান্তরে 20টা জিন দুনিয়া ভ্রমণ করতে আরম্ভ করে। ভ্রমণ করে করে যখন ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে তারা উড়ে যাচ্ছে, তায়েফ থেকে ফেরার সময় ভোরবেলায় ফজরের ওয়াক্তে আল্লাহ রাসূল ওয়াদিয়ে নাখলাতে তখন নামাজে দাঁড়িয়েছে, ফজরের নামাজ। বুঝে যাচ্ছে আর সূরা বাকারা তেলাওয়াত করছেন। জিনগুলো তাড়াতাড়ি নবীর কাছে নেমে এসেছে, এত সুন্দর কি পড়ছে। ওরা পুরোটা শুনলো। রাসূলের নামাজ শেষ হলো, জিনেরা জিজ্ঞাসা করলো এটা কি পড়লেন? বলছে এটা আসমানি কিতাব। বলছে আপনি কে? বলছে আমি হলাম তার পয়গম্বর। বলছে কার? বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি তার রাসূল। জিনগুলো তখন বলল আনাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী, আকাশ থেকে খবর এসেছে আপনি সত্যি আল্লাহর রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। পাগল হয়ে গেছে, এত কিছু কোরআন থেকে ওয়াজ আছে, সব বাদ দিয়ে উম্মি দিয়ে টানাটানি করছে। মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছো না? এখন বলো, উম্মি কথার অর্থ যদি তুমি বলো যে নবী জানতেন না, এই জানতেন না সিদ্ধান্ত দিতে কে বলেছে? নবী পারতেন না সিদ্ধান্ত কে দিতে বলেছে? যতটুকু আল্লামা হুজুর বলেছে অতটুকু বললেই হতো। ভাইজান কথা বুঝতে পারছেন না? তাহলে বলো, আল্লাহ নিজেকে কোরআন পাকের মধ্যে বলছে খায়রুম মাকিরিন, মানে শ্রেষ্ঠ ধোঁকাবাজ, নিজের কথা বলছে, আমরাও বলতে পারবো? উম্মি কথার অর্থ বার করছে, যত লোগাতের কিতাব খুলুন তার মধ্যে কি বলছে? লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, লিখতে ও পড়তে পারতো না। তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে একই স্ট্রাকচারে নিজের কথা বলেছেন। হ্যালো, কান খোলো, কান থেকে খোল বার করার শোনো। বিশাল বিদ্বান মনে করেছো,
আর তোমাকে বিদ্বান মনে করবে তারাই যাদের পেটে বিদ্যে নেই। সে ভাববে যে বিশাল ব্যাপার, হিংসা করছে। কথা বুঝতে পারছেন না? আক্কেল চক্ষু খোলো, ভেল ছেড়ে দাও, খেটে খাও, দাদা হুজুরের হয়ে যাও, আল্লামা হুজুর যে কথা বলেছে তাদের মতো হয়ে যাও, 5 হুজুরের হয়ে যাও। মাশায়েখে ফুরফুরা বলে চিৎকার করলে হবে না। মাশায়েখে ফুরফুরারা বিয়াদবি গোস্তাখিমূলক কথা বলেননি, তার দলিল তাদের কিতাব। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? জিদ না, নবীকে নিরক্ষর সাব্যস্ত করতেই হবে। আরে পাগল, কেউ যদি গুগল ডিকশনারিতে ঢোকে নিরক্ষর কথার অর্থ সেখানে গোমূর্খ লেখা আছে, দেখ ভালো করে, পাগল কোথাকারে। অক্ষর জ্ঞান জানতেন না, এটাও লেখা আছে। অক্ষর জ্ঞান না জানাকে নিরক্ষর বলা হয়, বর্ণমালা না জানাকে নিরক্ষর বলা হয়, বর্ণের জ্ঞান যার ছিল না নিরক্ষর বলা হয়, ইংরেজিতে স্টুপিড বলা হয়, সেখানে আপনার কি বলে ইলিটারেট কে স্টুপিড বলা হয়, নিরক্ষর বলা হয়, গোমূর্খ বলা হয়, বারবেরিয়ার বলা হয়। তা কত ভাষা দিয়েছে গুগলে, এগুলো নবীর সাথে যায় খচ্চর? কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াহদি। একই স্ট্রাকচার দেখুন, ওখানে বলছে লা ইয়াকরাউ, এখানে কি বলছে লা ইয়াহদি, ওখানে কি বলছে ওয়ালা ইয়াকতুবু। স্ট্রাকচার একই, লা ইয়াহদি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিতে পারেন না। তাহলে কে হেদায়েত দেয়? ভাইজি কথা বুঝতে পারছেন? তিনি গতকাল ইন্তেকাল করেছেন, দোয়ার সময় করব। ভাইজি আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন? কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সমাজে যে সব ফিতনা ছড়িয়েছে, সে ফিতনার মুখ বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে এখান থেকে। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিল কাফিরিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমিজ জালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদি। এদিকে লা ইয়াকরাউ ওয়ালা ইয়াকতুবু, লা ইয়াহদি একই স্ট্রাকচারে দেখুন। বুঝতে পারছেন? আল্লাহ নিজের কথা বলছে আমি হেদায়েত দিতে পারি না। এখন আমরা যদি বলি আল্লাহ হেদায়েত দিতে পারে না, ঈমান থাকবে? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন যে পথভ্রষ্ট ছিলে, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান মানে গুমরা, পথভ্রষ্ট, পথহারাদেরকে দাল্লান বলা হয়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তো কোরআন পাকে নবীর কথা আল্লাহ কি বলছেন? তুমি পথ হারা ছিলে, তোমাকে পথ দেখানো হয়েছে। এখন যদি দল্লানের তুমি ডিকশনারিতে যাও নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ রাসূল পথভ্রষ্ট ছিলেন? তাহলে আল্লাহ কোরআনে বললেন কেন? ইয়ার কি হচ্ছে? লেখাপড়া 2-4 দিন কিতাব পড়তে শিখে পাকামো হচ্ছে আর নিজেকে বিশাল ভেবে নিচ্ছ। কোরআনের মানে করতে জানে না, অমুক করতে জানে না, এই জানে না, নেড়া আরবি পড়তে জানে না, 2-4 দিন পড়তে শিখে কত মানে মিসআন্ডারস্ট্যান্ড করে মানুষকে। মানে কোন ধারণা নিয়ে চলে? আসল কি বলেন তো? গরুকে ঘাস খাওয়াবে, ঘাস খাচ্ছে না, ওর চোখে সবুজ চশমা পরিয়ে দিয়েছে, সব ঘাস খেয়ে দিয়েছে। চশমাটা খোলো, ঘাসটা কি বুঝতে পারবে? কথা বুঝতে পারছে না? সবুজ চশমা পরে যে কোনো ঘাসকেই তো মনে হচ্ছে সবুজ ঘাস, তাজা ঘাস, সব খেয়ে নিচ্ছে। পেটের অসুখ হবে না? পেট নামবে না? ভালো করে শুনে নিন, আমার রাসূলকে যখন আম্মা কে নিয়ে গেছিলেন, দোয়াল্লানের ব্যাখ্যা শুনুন আর আক্কেলে ঢুকিয়ে নিন ভালো করে। আজকের পর থেকে আর বলবেন না যে ডিকশনারি খুলে এর মানেটা এই হয়। তো কোরআনের শত জায়গায় কিছু কিছু মানে আপনার সামনে যদি তুলে ধরা হয়, পাগল হয়ে যাবেন। তার ডিকশনারি খুললে ইমান চলে যাবে আপনার, সে কথাগুলো ব্যবহার করলে। বুঝতে পারছেন না? কারণ আপনি বাংলায় সেটার অর্থ বার করতে গেলে, বাংলায় সমাজে সেটা গালাগাল হিসাবে চলে, মানুষকে ছোট করার জন্য ব্যবহার হয়। যে কথাগুলো কোনোভাবে কোশ্চিন কালেও নবীর সাথে যায় না, নবীর সাথে বিয়াদবি হয়। যেমন আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এর অর্থ কেন বললেন ভালো করে শুনুন। আল্লাহর রাসূল ছোটবেলায়
পথ হারিয়ে ফেলেছিলেন। কখন? যখন 2 বছর বয়স হয়েছে, মা হালিমা যখন নিয়ে ফিরছেন, ফেরার সময় মক্কায় মেলা হচ্ছিল, আর ওই মেলার মধ্যে আল্লাহর রাসূল 2 বছরের বাচ্চা হারিয়ে যায়। কথাটা বুঝতে পারছেন না নাকি? 2 বছরের বাচ্চা হারিয়ে যায়। পাগলের মতো হালিমা কাঁদতে কাঁদতে খোঁজে, আর আল্লাহ রাসূলের দাদুজি ওই সময় আমার রাসূলকে দেখতে পায়, চেহারা, চোখের ভুরু, নাক নকশা, হাত পা দেখে বলছে তো খানদানি ঘরের ছেলে, এ আমারই বংশের ছেলে হবে। বাড়িতে নিয়ে আসার পরে আম্মা হালিমা কাঁদতে কাঁদতে এসে বলে, হুজুর আমার গর্দান নিয়ে দিন, আমি বাচ্চাটাকে নিয়ে আসতে যে মক্কার মেলায় হারিয়ে ফেলেছি। আমার রাসূলকে আঙ্গুর দেওয়া হয়েছিল, নবী আবার আঙ্গুর খাচ্ছে, এসে মাকে বলছে আম্মা, মা আঙ্গুর খা। তা কি অবাক হয়ে যায়, আমার মোহাম্মদ, আরে আমার জান রে, আমার কলিজারে, কোথায় চলে গেছিলি? এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়। আমার রাসূল ঘরে ফিরে এসেছেন, এই হারিয়ে যাওয়া পথ হারাকে ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বলছে সে হারিয়ে গেছিল রাস্তা, তাকে আল্লাহ রাস্তা দেখিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর এমনি যদি দাল্লানের আমি ব্যাখ্যা করি, সেটা কি দাঁড়াবে? পথভ্রষ্ট, গুমরা। নবীর ক্ষেত্রে বললে ঈমান থাকবে? তো রসুলের সম্পর্কে কথা বলতে গেলে শুনুন ভালো করে, আল্লাহর রসুলকে এরকম এত মানুষ, যেমন ওই পেছনে এদিকে ওদিকে দূরে আছে, আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি না, প্যান্ডেলের বাইরে যারা বেরিয়ে গেছেন, তো ওইখান থেকে লোক চিল্লে বলছে আমাদের দিকে নজর দিন। কথা বুঝতে পারছেন? আমাদের দিকে নজর দিন, এটা বলে আমি শেষ করে দেবো। এটাকে কি বলে? আল্লাহ রাসূল ওয়াজ করছিলেন, সাহাবায়ে কেরামরা সব বসেছিলেন, আর পিছন থেকে কিছু মুসলমান তারা এরকম হাত তুলে চিৎকার করে বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ রাইনা, ইয়া মুহাম্মদ রাইনা, ইয়া রাসূলুল্লাহ রাইনা। রাইনা কথার অর্থ ভালো করে আমাদের দিকে লক্ষ্য দিন। অর্থটা কি খারাপ? অর্থটা কি খারাপ? জোরে বলুন, খারাপ কি? আমাদের দিকে লক্ষ্য দিন, অর্থটা তো খারাপ নয়। আমার আল্লাহ বললেন আমার হাবিবকে রাইনা বলো না, বরং বলো ইয়া রাসূলুল্লাহ উনজুরনা, আমাদের দিকে একটু লক্ষ্য দিন। রাইনা বলতে আল্লাহ কেন বারণ করলেন? উনজুরনার মানেও যায়, রাইনার মানেও তো তাই। তো আল্লাহ রাইনা কেটে দিয়ে উনজুরনা কেন বললেন? কারণ তখনকার দিনে যারা ছাগল, ভেড়া, বকরি রাখালদেরকে রাইনা বলা হতো, চৌকিদার, নজর দে ভালো করে, নজর দে ভালো করে, ছাগল পালিয়ে না যায়। তো তখনকার দিনে রাইনা কথাটা রাখালদের ক্ষেত্রে ব্যবহার হতো। আমার আল্লাহ তাই বললেন আমার রাসূলের সামনে এটা যাই না রে, ওকে রাইনা বলিস নি, উনজুর না বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে সম্মান দেওয়ার ভাষা চয়নটা এ তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? আমার রাসূল জানেন না এই বললে রাত কেটে যাবে। মসজিদে নামাজের পরে বার হয়ে এসছে, ময়দানে আমার রাসূলকে নিয়ে আলোচনা হচ্ছে, মোহাম্মদ কিছু জানে না, কিছু জানে না, এই বড় আলেম নয়, এই নয়। আমার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইমোশনালি উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে বলছে, হেই তোমরা শোনো, অনেক বরদাস্ত করেছি, আমি মুখে বলিনি, ওটা আমার জহদ ছিল, ওটা আমার আজিজ ইনকিসারি ছিল, ওটা আমার ভদ্রতা ছিল, আমি কোনোদিন কিচ্ছু বলিনি। আমি সত্যি জানি না, আজ আমি তোমাদের ওপেন এলান করছি, জানো তোমাদের কি জানার আছে, আমি মুহাম্মাদের কাছে জেনে নাও। আমার রাসূল কোনো পরিধি মেপে দেননি, আমার রাসূল কোনো অ্যাঙ্গেল করে দেননি, আমার রাসূল কোনো রেখা টেনে দেননি। আমার রাসূল বলছে যা কিছু জানার তুমি জানো, তুমি বায়োলজি জানতে পারো, অ্যাস্ট্রোবায়োলজি জানতে পারো, অ্যাস্ট্রোনমি জানতে পারো, তুমি সায়েন্স জানতে পারো, বিজ্ঞান জানতে পারো, কোরআন জানতে পারো, হাদিস জানতে পারো, যা খুশি তোমরা আমার কাছে জানো। আমার রাসূলের চোখে পানি। এনাফ, অনেক বলেছো আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শোন রে গাধার দল, রাসূলকে যখন পারে না, জানে না বলিস, আমার নবীকে তখনকার দিনেও বলেছিল, নবী কতটা কষ্ট পেয়েছিল, যার জন্য আমি কোনো মরুয়াত করি না কারো, তাই জন্যই আমি আজ বক্তব্য দিচ্ছি। কারণ আমার রাসূলের কষ্ট আমি বুঝেছি। বাপ মা সন্তান সন্ততি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সবার থেকে বেশি তাকে ভালোবাসতে হবে। ইবাদত টুটা ফুটা হয়ে আছে, কোন রকমে 5 ওয়াক্ত হলে বা রোজাটা হলে সব ঠিক আছে, সবের মধ্যে আমাদের ভুল। তাহলে তোমার ঈমান নেই? রাসূল সম্পর্কে আলোচনা, মুখ সাবধান, মুখ সামলে কথা বলবে, সাবধান। হযরত ওমর ফারুক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই রাসূল আমাদের ভুল হয়ে গেছে। না, আমাদের কিচ্ছু জানার নেই হুজুর। সাহাবারা যত চিল্লে কাঁদে, আমার রাসূল বলছে জানো না, জানো কি জানতে চাচ্ছ? আরো জোর সাহাবারা কাঁদে, আমার নবী আরো জোর চিল্লে বলে জান আমার কাছে, আরো জোর কাঁদে। না হুজুর আমাদের দরকার নেই, না তোমরা জানো আমার কাছে, আমি কি জানি না গো। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি হচ্ছে? একটা অমুসলমান ছেলে দাঁড়িয়ে বলছে আমি জানবো। বলে কি? আমার বাপকে বলুন তো, আমার বাপের নাম বলুন তো। নবী বলছে তুই যাকে বাপ মনে করিস ও তোর বাপ নয়, তোর বাপ অন্যজন। হ্যাঁ, আমার বাপের নাম বলতে বলেছি আর আপনি অন্যজন। রাগের মাথায় তলোয়ার নিয়ে মায়ের কাছে যে ধরেছে, ধরে বলছে মা একবার বল আজ তোকে জবাই করে ফেলবো আমার বাপকে। কেন? বলছে মোহাম্মদ বলেছে যাকে আমি বাপ বলে ডাকছি ও আমার বাপ নয়, আর মোহাম্মদ ভুল বলে না। একজন কাফের হয়ে তার আকীদা হচ্ছে নবী ভুল বলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলেম হয়ে খচ্চরি করার জায়গা পাওনি। এই ধরনের মাওলানা হুজুর বক্তা সাহেব আপনারা বর্জন করুন, না হলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন না। অবিলম্বে তাদেরকে তওবা পড়তে হবে এবং রাসূলের মদিনায় রওজা আকদাসের মধ্যে যে তওবা পড়তে হবে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার মুসলমান মায়ের কাছে যে তলোয়ার ধরেছে ঠক ঠক করে কাঁপছে আর বলছে বাবা তলোয়ার নামা। সত্যি তোর আব্বা যাকে মনে করছি ওটা তোর আব্বা নয়। হ্যাঁ মা, ওটা আব্বা। মোহাম্মদ সত্য কথা বলেছে, তোর আব্বা বাপ হওয়ার অযোগ্য ছিল, তার ক্ষমতা ছিল না। তোর বিশাল আব্বার বিশাল সম্পত্তি কাকে দেবো, কে ভোগ করবে আমি জানি না। তাই আমি অমুক কর্মচারী আমাদের বাড়িতে ছিল, কাজ করত, ওই মানুষটার সাথে আমি জেনা করেছি, তার দ্বারাই তোর জন্ম হয়েছে। মোহাম্মদ সত্যি ভুল বলেনি, বারহাক কথা বলেছে। ইসলামের নবী কিয়ামত পর্যন্ত বারহাক কথা বলে যা। বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে আল্লাহ রাসূল যদি সেটাও জানতেন, সামান্য পড়তে আর লিখতে জানতেন না যে তাকে উম্মি বলে, এই ব্যাখ্যা তোমায় কে করতে বলেছে? অসভ্য। আল্লাহ রাসূল যে জ্ঞানটা ছিল তার, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী ছিলেন, তাই শ্রেষ্ঠ উস্তাদ তাকে শিখিয়েছে। আমার ওয়াজ এখানে শেষ হলো। আমার ওয়াজ বুঝতে পেরেছেন তো নাকি? আজকে মগজের মধ্যে ঢুকেছে তো? রাসূলের সাথে যারা থাকবে, নবীর গুস্তাখে রাসূলদের আমরা সাথে থাকবো না, হোয়াট এভার সে যে কেউ হোক, আমার সঙ্গে তারা একমত হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও, সাক্ষী হয়ে যাক যারা আজ লাইভেও দেখছে। দেখিয়ে দাও, হ্যাঁ এদিকেও দেখাও, আওয়াজ দিন নারে তাকবীর, নারে তাকবীর। আমার রাসূলের আশিকগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। হাত নামিয়ে নিন। রাসূলের যারা ওয়াফাদার হবে আমরা তাদের গোলাম হব। রাসূলের সঙ্গে বেওয়াফাই যারা হবে, তুমি যত বড় দলের আলিম হোক, তোমাদের মূল্য আমাদের কাছে এই। ভাইজি বোঝা গেছে তো না? তাই আমি বলতাম একদিন বাঁচতে গেলে মাথা তুলে বাঁচবো, 100 দিন গোলামের জিন্দেগি দরকার নেই। বুঝতে পেরেছেন? চলেন এখন আমি বিদায় নেব। তাবারুক সব বসে খাওয়ানো হবে প্রতি বছরের ন্যায় এবছরেও। আপনারা এই জলসায় কারা কারা শরীক হবেন একটু হাত তুলে দেখান। বেশি না, অল্প করে শরীক হন। আমি এখানে এসেছি, আপনারা খুশি হয়েছেন তো? জিজ্ঞেস করার কি আছে? আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি। আচ্ছা, আমার একজন হাত তুললেন, দুজন তুললেন। কে কি দেবেন আপনারা নিজেরা বলুন, কারণ লাইভ বন্ধ করে দে বাবু, লাইভ বন্ধ করে দে। কারণ আমি কারেকশন করতে পারি না, আপনারা জানেন। এখন পর্যন্ত শিখে নেবো, আজ 20 বছর ধরে বলছি, কিন্তু এখনো শেখা হয় না। কেন বলেন তো? এই আমার কথা এখনো রয়ে গেছে, এখনো শেষ হয়নি, কিন্তু টাইম দেখেন 2 ঘন্টা হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার এখনো কথা ইনকমপ্লিট। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ওটা ভাঙাই হলো নি। বুঝতেন? বলেন মানে আজকে থাক, অনেক রাত হয়ে গেছে, তাবারুক দিতে হবে। বুঝতে পারছেন না? ভারতবর্ষ সম্প্রীতির ভারতবর্ষ, বাংলা হচ্ছে তার পীঠস্থান। আমরা বাঙালিরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বাস করি, আমরা একে অন্যের পরিপূরক। এটা বাই ডিফল্ট। ছোটবেলা থেকে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েই বড় হয়েছি। আজ যখনই আমি বলতাম আম্মা রামকে
মা শিখিয়ে দিত মর্যাদা পুরুষোত্তম বলতে হয়। মা ওই লোকটাকে ওই লোক বলতে নেই, ওই ভদ্রলোক বলতে হয়। এইরকম শিক্ষা তো ছোট থেকে আমরা পেয়েছি। তা আমরা তো একে অন্যের ধর্মকেও শ্রদ্ধা করি, নিজের ধর্ম নিজের কাছে মহান বলে মনে করি। এটাই তো আমাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটাই তো আমাদের নীতি আদর্শ। তো চলুন, আপনারা আর কি কি দেবেন? এটা বাজারের জলসা, গ্রামের নয়, সবাই বাজারে যাতায়াত করেন। আপনারা কে কি দেবেন একটু হাত তুলে বলে দিন, কি দেবেন বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, দেরি করলে হবে না। বাবু কঞ্জুসি করুনি, অনেকদিন পর এসেছি, আর গ্রামের সব জলসায় আসা হয় না, একটাই বড় জলসায় আসছি। আবার ইনশাআল্লাহ তোমাদের এদিকে আসা আরম্ভ করব। একটু আরেকটুখানি দেখে নিই, কথা বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ বহু জলসা আমার হাতে তৈরি আপনাদের এলাকায় আছে, আছে না? যেগুলো 50-60টা লোক নিয়ে করেছি। আজকে সেই জলসা, আমি যখন লাস্ট এসেছি সেই সব জলসায় আপনার হাজার হাজার লোক দেখে গেছি, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ এই জলসায় আপনারা কে কি দেবেন হাত তুলে ফেলেন, আমি পরে বলে দেবেন কি দেবেন। হাত তুলে ফেলেন, নাকি ক্যাশ দেবেন? ক্যাশ দেবে? কমিটির লোকজন কোথায়? এক কাজ করুন, সব ভাই কেউ না দিয়া করবেন না, আর ভিখারির মতো দেবেন না। আমরা হচ্ছে, আমার রাসূল গুরবাতের মধ্যে ছিলেন, কিন্তু আমার রাসূল খুব বড় পরিবারের মানুষ ছিলেন। অতএব তার উম্মতরা কঞ্জুসি না করে রুমাল নিয়ে, টুপি নিয়ে আপনাদের মধ্যে যাচ্ছে। মা বোনেরা, আমি আপনাদের ওয়াজও একটু করে দিয়েছি, বুঝলেন তো? আপনারাও কিন্তু দেবেন, ঠিক আছে? কমিটির ছেলেরা ভেতরে যাও, যাও যাও যাও। ব্যাচ ব্যাচ পরে বসে আছো? হ্যাঁ, কি হচ্ছে? আমার জাহাঙ্গীরের নানি জান এই মাত্র ইন্তেকাল করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।